1,00,000 টাকা জরিমানা আরোপ করা হলো। গত মাসের 21 তারিখে মেয়াদ শেষ। জি স্যার। কি তেল আছে? এটা আপনার পেঁয়াজ ভাজার পরে যে বেরেস্তাটা বের হয়েছে ওটার তেল। কত বছর ধরে করছে? তারপর তো আপনি এইরকম রাখতে পারেন না। এগুলোর অবস্থা দেখছেন, এগুলো এত কালো কেন? এগুলো কালোভাবে এইভাবে প্রত্যেকবার বেলায় হয় নাকি? এগুলো তো আপনাদের টাইম মতো পরিষ্কার করা হবে। যেগুলো আছে সেগুলো মনে হচ্ছে না যে আপনি পরিষ্কার করেন। ভিতরের অবস্থা এটা স্যার ওই যে কেকের রেসপন্স। জি। এখানে একটা রং দিয়েছে, তাই না? জি স্যার। রংটা কোথায়? আছে স্যার। চলে, রংটা দেখুন। জি স্যার। এগুলো কি আছে? এগুলো স্যার যে ডিম বানছে কাজ করার জন্য ডিম পড়ছে। ডিম ভেঙেছে, এখানে কাজ করার জন্য কাছে আসে। কত বছর ধরে পরিষ্কার করেন না? বললেন যে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য। এরাও তো পরিষ্কার রাখতে হয়, তাই না? জি স্যার। পরিষ্কার আছে? হাইজেন মেনটেন করেছে? কি আছে ভিতর? এটা স্যার ওই যে ভেজিটেবল ফ্যাট। ভেজিটেবল ফ্যাট। একটু মেয়াদ আছে না নেই? স্যার মেয়াদ আছে স্যার। দেখেছেন যে তেলাপোকা আপনি দেখতে পাচ্ছেন? আপনি এখানে তেলাপোকা থাকবে কেন বলেন? এটা ভিতরে খোলেন দেখি কি অবস্থা ভিতরে। বিখ্যাত একটা ব্র্যান্ড, তাই না? ওই যে নিচেও আছে তেলাপোকা। পুরোটাই ওই পাশ দিয়ে বেড়াচ্ছে সব খোলা। খোলেন। ডিমের স্যার যে ওয়াশ করছে স্যার ওই যে ডিমের কিছু ময়লা পড়ছে স্যার। ডিমের কিছু ময়লা এরকমভাবে পড়ে আছে, তো ভয়ানক কথা। ভেরি স্যাড। কে বললেন প্রতিদিন ক্লিন করতে হবে, কিন্তু করা হয় না। স্যার প্রতিদিনই ক্লিন করা হয় স্যার। এই যে সকালবেলা যে ট্রেগুলো ওয়াশ করছে কতক্ষণ আগে ওয়াশ করে প্রোডাকশনে গেছে, এটা ট্রের ময়লা স্যার। এটা ঢাকা দিয়ে করা দেন না ওদিকে ঢাকা দেন। ট্রে স্যার ট্রে এগুলো ময়লা। মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগে। স্যার এইটা স্যার যে আমরা অনেক সময় বান প্যাকেট করি 2-4টা পলি আমাদের ওয়াস্টিজ হয়, এগুলোর ভিতর স্যার জন্য কাজ করার জন্য এগুলো রাখি। না দেখেন কি লেখা আছে যেন, গত মাসের 21 তারিখে মেয়াদ শেষ। জি স্যার। দেখেছেন কেন তাহলে? অনেক সমস্যা আছে আপনাদের। চেরি, এটাই আপনার কি আছে ভিতরে? না থামেন, এটা তো বের করবেন। কি অবস্থা উপরে? কন্টেনারের উপরের কি অবস্থা বলেন? এটার মেয়াদ আছে? কোথায় আছে এটা? তো হ্যাঁ ট্যাগ লাগানো স্যার। হ্যাঁ ওনারা হ্যাঁ ওই যে ওই মূল বস্তায় যদি থাকে তাহলে ঠিক আছে। বস্তাটা কোথায় আপনার? তাহলে আমরা এইটা পেলাম মেয়াদের জন্য। ঢাকা এইটুকু লিখে আপনার ছুটি পেয়ে যাবেন। হোল্ডিং নাম্বার সহ দিতে হবে। শুধু ফিল্ড থাকা এটা এটা হবে বলেন। কোন কোম্পানি তৈরি এটা? এটা আপনি জার্মান বাজারে। হ্যাঁ কোথায় তৈরি হচ্ছে? এটা এখানে তৈরি হয়, এটা রেডিমেড কিনা আনা হয়। এরকমই ইম্পোর্টার কে? জার্মান বাজার। জার্মান ভাষা দিয়ে ইম্পোর্ট করেছেন। ঠিকানা কোথায় লেখা আছে এদের? এটা তো কোম্পানি। হ্যাঁ ডিমগুলো এখানে রেখেছে। হ্যাঁ মানে ডিম ভাঙার পরে এটা মেশিন দিয়ে এটা একটা মেয়োনিজ করা হয়। বাজারে যে সসটা তৈরি করা হয় তার জন্য মেয়োনিজ। এটা কি চিনি নাকি? এটা চিনি। কি চিনি এটা? বস্তার তীর চিনি যেটা বস্তার। এই যে এটা তৈরি করে ওই জায়গায় রাখা হয়েছে। হ্যাঁ আর ওই পলিথিনগুলোতে কি রেখেছে? না এটা মেশিন পত্র এটা যে বাসপাতি এখানে স্যার রানিং তো দোকানে দিতেছে প্রতিদিন এটা প্রতিদিন আস্তে আস্তে কি করে আসছে এগুলো কি? ফোন করতেছিল ওই টাইমে রানিং অবস্থা আপনারা আসছেন ওনাদের টাকার পর চলে গেছে সবার বাইরে। এবং তেলাপোকা আছে আপনি দেখেছেন? অনেক তেলাপোকা রয়েছে। খোলা রাখলে তো তেলাপোকা পলিথিনের ভিতরে রেখেছেন। বাটির মুখ যেন তো করে রেখে দিয়েছেন। দেখেন এগুলো ময়লা দেখা যাচ্ছে। এটা হলো কি আপনার যে মানে মহিলা মানুষ রেগুলার অনেক রসুন বাঁচা লাগে তো বাঁচতে গেলে এগুলো ভিতরে দিয়ে তারপরে বাড়িতে
আবার রসুন একটু শুকলা করা হয়, তারপর এটা দিয়ে এর ভিতরে কি রেখেছে? তেঁতুল, এটা নষ্ট হয়ে গেছে সমস্যা নেই। রেখেছেন কেন? দেখার জন্য। তেঁতুল তো গন্ধ বের হচ্ছে না? না, তেঁতুল তো এরকম এই টক একটা গ্রাম তো আসবেই। ফ্রিজ তো নষ্ট। ফ্রিজে তো এটা তো কোনো কাজ হয় না, আর এগুলো তেঁতুল তো বাইরে থাকলেও সমস্যা নেই, এই কারণে রাখা। বন্ধ করে রেখে দিয়েছে। লাইন দেন। লাইন কাজে লাগবে, তেঁতুল তো বাইরেই। একটু বের করুন। তেঁতুল একবারে অরিজিনাল কালকে কিনে আনা হয়েছে, এটা এরকমই গ্রাম আসবে। আপনি গ্লাস বন্ধ করে দিয়ে রেখেছেন। নকশা তো বিক্রি নিয়ে আসছে। আপনাকে যদি এটা খাওয়ানো, আপনাকে যদি খাবেন, হ্যাঁ, আপনি এখন খাবেন, ভয়ে খাবেন। কিনেছেন না? ক্যাশ মেমো নিয়ে আসার জন্য যে ডেলিভারি চার্জ, সেটা তো রাত্রে স্যার নিয়ে গেছে, রেগুলারের মেমো রেগুলার নিয়ে যায় কে নিয়ে যাবে? স্যার, মানে কোম্পানির যে মালিক উনি। বুঝলেন? মালিক কোথায় নিয়ে যাবেন? এটা আমাদের হেড অফিসে রেগুলারের কাগজ যেগুলো, মানে আমরা সারাদিনে যে মালগুলো রিসিভ করি, কাগজগুলো নিয়ে যাওয়া হয়, হেড অফিসে জমা দেওয়া হয়, বিল পেমেন্ট করতে হয়। তো এটা এরকম ভাবে গ্লাস দিয়ে ভিতরে রেখেছিল, এই কারণে নষ্ট করে রেখেছে আর বেশি। ওটা একটা তেল, বের করুন, কি তেল? কি তেল আছে? এটা আপনার পেঁয়াজ ভাজার পরে যে বেরেস্তাটা বের হয়েছে ওটার তেল। তো নষ্ট হওয়া তেল তো তাহলে। হুম, ভালো তেল না খারাপ তেল? ভালো তেল। এটা আমাদের দোকানে থাই অয়েল হিসেবে ব্যবহার করা হয়। কি হিসাবে? থাই অয়েল মানে এটা পেঁয়াজ ভাজছে, ভাজার পর আপনার যে সসটা বেরিয়েছে সসের তেলটা। পেঁয়াজ ভাজার পর মানে পুরা তেল এটা। হ্যাঁ, এটা একটা সস। ইউজ তেল। না না, ইউজ তেল না। কিভাবে বুঝবো? আপনার একটা ordinary সস থাকে। রান্না করছি, রান্না করার পর সসটা মানে রাখার পরে এটা তেলটা হয়েছে। সস আর তেল এটা দুটোই কি একসাথে করবেন এখন ব্যবহার। আপনি? এটা দোকানে ডেলিভারি দেবো, দোকানে কাজ করবে। কি কাজ করবে এটা? এটা আসবে আবার আমাদের নতুন করে? না না না, এটা আমাদের একটা রাইসের আইটেম, রাইসের আপনার কোন সস আর রাইসের? রাইসের আইটেমের জন্য এইভাবে এটা তৈরি করা হয়েছে। এইভাবে এটা প্রসেসিংটা এইভাবেই করা হয়। আচ্ছা ঠিক আছে। তো এটার উৎপাদন তারিখ, মেয়াদ, তারিখ এগুলো দিতে হয় এটা না? তো হ্যাঁ, এটা কালকে রাত্রে কালকে বানানো হয়েছে, গরম ছিল, আজকে এটা ঠান্ডা, এই যে ঠান্ডার জন্য মুখ খোলা রাখা হয়েছে। হ্যাঁ। তারপরে মুখ লাগানোর পরে এটা ডেট দেওয়া হবে। আচ্ছা ডেট দিয়েছেন এমন আছে এগুলো? দেখান তো দেখি। ডেট আমি আপনাকে দেখাইতেছি, বাইরে ডেট আছে। না না রেডিমেড আছে, এগুলো তৈরি করা আছে, ডেট না, দেওয়া। রেডিমেড তো কালকেই তৈরি করা হয়েছে, আজকে যখন দোকানে দিব তারপরে ডেট। আমি তো রেগুলারের কাজটা রেগুলার করি, কোনো বাসি কোনো কাজ হয় না। ডেট দেন না আপনারা। যে এই যে ডেট, এই যে সব কিছু ডেট কি এই লেখা আছে? গেছে। কি লেখা এগুলা আছে? কোত্থেকে এটা হলো কি আপনার আমার লেভেল লাগে না। এই যে এটা ডেট, আপনার এটা লেভেল লাগে না? ডেট স্টিকার, মানে কি কি দিয়ে তৈরি হতেছে এটা ডেট সহকারে। এটা এই এখানেই তৈরি হয়। এগুলো যা আছে সব এই জায়গায় তৈরি হয়, বাইরে কোথাও কিছু তৈরি হয় না। কি আছে? আবার এটার মধ্যে কি আছে? মিঠাই, মিঠাই মানে মিষ্টি। গুড়, গুড়। গুড়, গুড়। কি দিয়ে গুড় তৈরি করছেন? হুম? কি কি উপাদান দিয়ে তৈরি করছেন গুড়? এটা আংটি বলতে পারবো, মানে এটার ভিতরে কি কি দিয়েছিল যে তৈরি করছে উনি বলতে পারবেন। এটা কিন্তু মিঠাই, অরিজিনাল মিঠাই। আপনি তো ইনচার্জে আছেন। আমি ইনচার্জে থাকলে তো আমি শেফের কাজ তো আর আমি করি না, যে রান্না করে তার কাজ তো আর আমি জানি না। আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে কে কি করছে না করছে সেগুলো তদারকি করা। রান্নার মিঠাই কাজ তৈরি করছে, কি কি উপাদান দিয়েছেন তাকে? উনি তো আর কিনে নিয়ে আসেন নাই। না, কিনে তো আমরাই দিছি। এটার মধ্যে সাপ্লাই মিঠাই দিছি। শুনেন, আপনি হেডকোয়ার্টার থেকে সাপ্লাই দেওয়া হয়েছে, আপনি বুঝে নিয়েছেন হ্যাঁ, কি কি উপাদান দিয়েছেন আমি তৈরি করতে। খেজুরের রস আছে এখানে? না না না, ডালের আখের রস যে আছে? মিঠাইটা, কোনো কিছু নেই, তাহলে কিভাবে তৈরি করছেন? আখের যে মিঠাইটা, মিঠাইয়ের যে টুকরাগুলো এটাতে ভাঙা হয়েছে, ভাঙা পরে পানি দিয়ে জাল দেওয়া হয়েছে। আর এটার ভিতরে আর কি দিছে এটা আমি সঠিক বলতে পারতেছি না। এটা গুড় হিসেবে বিক্রি হয় না, এটা আমাদের একটা সস হিসেবে বিক্রি হয়। বার্গারে তো আপনার গুড় বিক্রি হচ্ছে না, বার্গারে তো আপনার সস দেওয়া লাগে, তো ওগুলো সব সসের আইটেম এই জায়গায়, অন্য কোনো কিছু না। হ্যাঁ, আচ্ছা, আপনার বাইরে থেকে কিনেন না, আপনারা তৈরি করেন। আমরা এই জায়গায় বানা থেকে শুরু করে সব আপনি सारा मसला दिस কি কি দিয়েছেন? ওয়েস্টার সস फिर मैगी सॉस किकुमी सॉस সস দিয়েছেন, কিন্তু মিষ্টিটা পেলেন কোথায়? কিসের মিষ্টি দিয়েছেন? গুড় কোথায় পেয়েছেন? তো দেখেন তো দেখি, আমরা গুড়টা দেখবো কোথায় আছে। কোন মিষ্টি? ক্রিকেট ফুল বা আমাদের যে আউটলেটগুলো আছে কতগুলো আউটলেট বলেন? 19। যে সব ফুড ইন্ডাস্ট্রির জন্য এই কারখানা অ্যাপ্লিকেবল না।
এখানে ঝকঝকে তত্ত্বকে থাকবে এবং কর্মচারীর জন্য আসবেন বাইরের ড্রেস এইখানে নতুন ড্রেস পরবেন, অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, মাস্ক, এই যে ক্যাপ, কথা বলছেন, এবং নতুন একটা স্যান্ডেল এইখানে পরবেন, পুরাতনটা রেখে যাবেন। হাইজেন মেনটেন করতে হবে তো। ম্যানেজার সাহেবকে এই যে সাদা আপনি আপনি লেখাপড়া কোন বিষয়ে? জি, ম্যানেজমেন্ট। ফুড ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার আইডিয়া আছে? কোনো ডিগ্রি আছে কিনা? নেই, কোনো ডিপ্লোমা ডিগ্রিও নেই, মানে এই সম্পর্কে লেখাপড়া নেই তার। আপনি এই যে শু পরে আসছেন বাইরে থেকে, তাই না? ওই শু পরে তো ভিতরে ঢুকে যাচ্ছেন। এখন এসছেন এবং এর আগেও এইভাবে ঘুরেন, পরেও তাই করেন। যদি তাই না করেন তাহলে আপনার নতুন এখানে আলাদা শু আমাকে দেখান। আছে আপনার নামে আলাদা? আমি এখানে নেই। নরমালি আসা হয় না আমার। ওনাদের নিজস্ব স্যান্ডেল পরে আছেন, বাইরের যে স্যান্ডেল ঠিক সেটাই। আর সবচেয়ে বড় কথা, আপনি লাইসেন্সগুলো বের করেন, বাংলাদেশি স্ট্যান্ডার্ড যেগুলো সেগুলো আপনি হার্ড কপি নেই, ফটোকপি হার্ড নেই? কপিটা স্যার এখানে নেই স্যার। ফটোকপি ফটোকপি এখানে আছে স্যার। Photocopy দেখতে হবে স্যার কোথায় আছে। একটু দেখান তো কোথায় আছে। আপনি লিগ্যাল অ্যাফেয়ার্স দেখলেন, আপনি বললেন, তাহলে আপনি কি দেখলেন এখানকার? কোন কাগজপত্রটা দেখছেন? না অনগ্রাউন্ডের কাগজ জিনিসপত্র দেখছেন, না কাগজপত্র সাইডে আপনার ঠিক নাই, তাহলে ঠিক আছে কোনটা? আপনি কি মামলা হলে আলাদা কোনো সম্মানী পান, না জাস্ট এমনি বেতন পান? না স্যার, মামলা হলে কেন স্যার সম্মান? না, ওই যে অনেক লিগ্যাল আছেন যেনারা অতিরিক্ত না, পরিশ্রম করলে স্যার। অতিরিক্ত সম্মানী পান। আমি এই স্যার জন্য আপনি জব চান যে করি মামলা স্যার। হোক, না স্যার, তাহলে সুবিধা হবে আপনার, বেতন বেড়ে যাবে। BSTI লাইসেন্স স্যার। আচ্ছা, আপনি লিগ্যাল দেখেন, তাই না? এটা কি নাম, কিছু এটা? হ্যাঁ, বান বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট, আপনি জানেন, তাই না? বাংলা স্ট্যান্ডার্ডস আছে। এই যে মোড়কজাত বিধিমালা 2007, যেটি 17 সালে সংশোধন হয়েছে, 21 সালে হয়েছে, সেটা তো মনে হয় পড়েছেন আপনি। আচ্ছা, যদি না পড়েন, যেহেতু আপনি পড়েননি, ওখানে স্পষ্ট লেখা আছে যে আপনার এই যে প্রতিষ্ঠানের স্পেসিফিক অ্যাড্রেস দিতে হবে। আপনি লিখেছেন কি অ্যাড্রেস? খিলক্ষেত ঢাকা। মানে কি খিলক্ষেত ঢাকা আপনার নামে চিঠি লিখে আপনি পেয়ে যাবেন? না, এখানে কয়েকটি। এখানে একটা স্যার ওই পাশে একটা। তিনটা না এখানে? আরেকটা বাদ দিয়ে দিচ্ছেন কেন স্যার? ভাই আরেকটা আছে, ওয়ার হাউস 3টা কোথায় আপনার? স্যার এটাই 2 কোথায়? স্যার ওটা ও তো 1 2 একসাথে আছে। একসাথে মানে কোথায়? স্যার যেটা সত্যতা সেটাই স্যার কথা বলুন। এছাড়া আমাদের কোনো কিছু নেই। এখানে তো আপনার 3টা আছে ওয়্যার হাউস, এটা একটা না পেলাম, আর 2টা কোথায়? আরেকটা যে ওখানে যেটা ছিল সেটা স্যার ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ওইটা সেটা সাইডে দাও সেটা ছেড়ে দেওয়া ঠিক হয়েছে। আছে, ছেড়ে দিয়েছেন। যথাযথ কর্তৃপক্ষকে চিঠি লিখে জানাতে হয়, সেটা জানিয়েছেন কিনা? এটা বাতিল করে দেওয়া, মানে আমরা ব্যবহার করছি না, সময় কমে থাকবে। না স্যার, ওটা তো স্যার একটা ভাড়া নেওয়া একটা বাসা ছিল, ওটা আমরা ছেড়ে ভাড়া দিয়েছি। নিলেও জানাতে হবে, আবার বন্ধ করলেও জানাতে হবে, বিএসটিকেও জানাতে হবে। জানিয়েছেন? না স্যার, জানা নেই। আপনি তো লিগাল দেখেন, এরকম তো লিগাল কাজ, লিগাল স্যার এটা আমরা বাইরে বিক্রি করি না। এটা তো কাউকে ডিক্লেয়ার করেছেন, এখানে ডিক্লেয়ার করেছেন যে এটা বাইরে বিক্রি করা হয় না। ওই যে কি ছিল, আপনি কি আমার সাথে চ্যালেঞ্জ করে বলতে পারবেন যে এটা বাইরে বিক্রি করেন? এখানে তো কোথাও উল্লেখ করেন না, ডিক্লেয়ার দিয়েছেন। স্যার সেটা আমি আপনি করতে পারবেন না, হ্যাঁ, আইনে নিষেধ করা আছে। যেহেতু মোড়কজাত, আপনি মোড়কজাত করে ফেলেছেন, এটা বাইরে বিক্রি করেন, দেশে বিক্রি করেন, বিদেশে বিক্রি করেন, আইন সমান। আপনাকে এমআরপি বসাতে হবে। এই যে আপনি মেয়াদ বসিয়েছেন না, জি স্যার। ঠিক একইভাবে এমআরপি বসাতে হবে, যে ঠিকানা দিতে হবে ঠিক মতো, ওজন দিয়েছেন ঠিক আছে, এই সব কিছু ঠিক রেখেছেন, এমআরপিটা দেন নাই, এমআরপি বসাতে হবে, তাহলে আইন সংশোধন করতে হবে। এটা আমার জানা ছিল না। তাহলে ওইটাও ডিক্লারেশন হবে। জানা ছিল না, এটা আপনার অন্যায় হয়েছে। পার্সোনাল ইউসেজ। কোনো সুযোগ নাই, এটা আপনাকে আইনের, যেটা এখানে আপনারা এখানে ঘরও দিয়ে রেখেছেন সর্বোচ্চ খুচরা মূল্য, ঠিক আছে না? তাহলে এখানে বসান নেই কেন? উপরেরটা তো ঠিকই বসিয়েছেন। আমরা এটা একেবারেই ঘাটতি পেলাম, মানে কিছুই আপনি দেখাতে পারছেন না। আপনি বলছেন আছে না, এটা কোনো প্রপার ওয়ে না। আপনি নিরাপদ খাদ্য আইনের যে গাইডলাইন আছে ওগুলো পড়ে দেখবেন। প্রথমটাই লেখা আছে প্রশাসনিক বিষয়গুলো, 1 নাম্বার। 2 নাম্বার হাইজিনের বিষয়। 2 ধরনের হাইজিন, একটা তো হাইজিন আছে, একটা ওভারঅল পার্সোনাল হাইজিন আছে। তারপরে আরেকটা হচ্ছে যে আপনার প্রিজারভেশন এবং স্টোরেজ, এটা তো কিছুই আপনারা মানছেন না। যেখানে স্টোরেজ করছেন পাশেই দেখলাম ময়লা আবর্জনা স্তূপ করে রেখেছেন, এটাও হয়নি। মোড়কজাত আইন সেটাও আপনারা অমান্য করছেন। আবার ওই ইউনিটে আমি দেখলাম আপনি ফ্রিজের ভিতরে কাঁচা মাছ মাংস, আমরা চলতি ভাষায় যেটা বলি, কাঁচা মাছ মাংসের সাথে একদম তৈরি করা খাবারও রেখেছেন একসাথে, যেখানে কন্টামিনেশন হচ্ছে, ব্যাকটেরিয়া কন্টামিনেশন হচ্ছে। এই কোনোটাই তো আপনার লফুল হয়নি। তো আপনার যে অপরাধের মাত্রা, নিরাপদ খাদ্য আইন 2013
এই আইনে মিনিমাম জরিমানা বলা হয়েছে 3 লক্ষ টাকা, এর নিচে কোনো জরিমানা নাই, আছে উপর দিকে। তো আমরা যে ভোক্তা সংরক্ষণ আইন 2009-এর একটি ধারায় আমরা আপনাকে সতর্কতামূলকভাবে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। এই টাকাটা পরিশোধ করবেন এখন, আর আমাদেরকে কমিটমেন্ট এগুলো দেন। সময়ে সময়ে আমাদের টিম আনএক্সপেক্টেড ভিজিট দিবে, এবং যদি আইনের ব্যত্যয় ঘটে তাহলে এই আইনের যে সর্বোচ্চ প্রয়োগ আছে সেটি প্রয়োগ করা হবে।